নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজ এই সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই সুদূর হাওড়া জেলার বাগনান এবং ধুলাগড়িয়া থেকে, তাই তো? ধুলাগড়িয়া থেকে দুটো ক্যান্ডিডেট এসছেন অ্যাডমিশানে, এবং তার সঙ্গে এসছেন তাদের পরিবারের বাবা মায়েরা এবং মামারা। আসুন বন্ধুরা, তাদের সঙ্গে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে। তোমার নাম কি? তারিফ উদ্দিন মিদ্দে। তারিফ উদ্দিন মিদ্দে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শেখ রোহিত। শেখ রোহিত। আচ্ছা রোহিত, তোমরা কোন ক্লাসে পড়ছো এখন? আমরা এইসবে মানে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক। তুমিও কি তাই? এইচএস এইচএস দিয়ে এসছো। তুমি কোন বোর্ডে? সিবিএসসি। আর তুমি? আমি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আচ্ছা, কেমন পরীক্ষা হলো তোমাদের? ভালো। ভালো। তোমার? মোটামুটি ভালো। মোটামুটি নাম্বার পাবে আশা করছো তো? আচ্ছা, ভেরি গুড। তোমার বাবা কোনটা রোহিত? আমার বাবা এটা। আচ্ছা, আপনি? আচ্ছা হ্যাঁ, আপনি তো দেখে গেছিলেন। জি, আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম শেখ আব্দুল হাসান। শেখ আব্দুল হাসান। আপনার বাড়িটা হচ্ছে বাগনানে, তাই তো? বাড়ি বাগনান। বাগনান, হাওড়ার বাগনান। আচ্ছা, আপনি কিন্তু কতদিন আগে আমাদের একাডেমিতে এসেছিলেন? আমি এসেছিলাম ওই 2.5 থেকে 3 মাস আগে এসেছিলাম। 2.5 থেকে 3 মাস আগে 3 মাস আগে আমি দেখতে এসেছিলাম। দেখতে এসেছিলেন। দেখে এই এখন ভালো লেগেছে, সেই জন্যই আমরা এসেছি ছেলেকে ভর্তি করতে। আপনি তো নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। জি, আমাকে বহুবার ফোন করেছেন, আমাদের অফিসে বহুবার ফোন করেছেন, নিয়মিত যোগাযোগটা রেখেছেন। তো এখান থেকে 2.5 মাস আগে আই থিঙ্ক সো তখন আপনার ছেলের এক্সামও হয়নি। না হয় না। এক্সাম হওয়ার আগে। তো বন্ধুরা, আমি এক্ষেত্রে বলবো আপনাদেরকে, দেখুন, গার্জেন হতে হলে এমনই হতে হবে যে ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে বাবার মাথায় প্রি প্ল্যান চলছে, আমার ছেলের একটা ভবিষ্যৎ করতে হবে, তাকে দাঁড় করাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। বাবা কিন্তু আগের থেকে প্রিপারেশন নিচ্ছিলেন যে ছেলেকে কোন প্রতিষ্ঠানে আমি দিলে আমার সেই ছেলেকে সুন্দরভাবে তারা তৈরি করে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে। তিনি সেই খোঁজ আগে থেকে শুরু করেছিলেন। ধন্যবাদ আপনাকে। আপনার এই যে পিতা হওয়ার আদর্শ দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করে যাচ্ছেন, এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, আপনাদেরকে বলি, যদি তোমার মানে বাবা মারা দেখে থাকে তাদেরকে আমি বলছি এবং তোমাদেরকে বলছি, জীবন একটাই, ওয়ান লাইফ ওয়ান ড্রিমস। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, বিকল্প কোনো উপায় নেই। তুমি ছেলে হও কি মেয়ে হও, আজকে দুনিয়ায় যদি তুমি প্রতিষ্ঠিত না হতে পারো, তোমার কিন্তু ব্যক্তিগত কোনো আইডেন্টিটি থাকবে না। কে বলবে? সবাইকে এই নামে রাখবে, অমুকের ছেলে, নাকি তোমাকে এই বলে চিনবে যে না, সিআরপিএফ অমুকের বাবা যাচ্ছে, দেখ। তুমি কোনটা চাও? তুমি কোনটা, তোমাকে ভাবতে হবে। আর আপনাদেরকে বলবো, যারা গার্জিয়ান আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে আমি বলবো, দেখুন, আপনার সন্তান ছেলে হোক কি মেয়ে হোক, সন্তানটা আপনার, দায়িত্বটা আপনার। আপনার জীবন যেভাবে যাচ্ছে, কিন্তু আপনি কি একবার চান না যে আপনার সন্তানটা খুব সুন্দরভাবে ভালো থাকুক, প্রতিষ্ঠিত হোক, সবাইকে ভালো রাখুক, 10-এর মধ্যে সে পরিচিতি লাভ করুক? তাহলে আপনাকেই এগিয়ে আসতে হবে। সন্তান নিজেরটা নিজে করে নেবে, ওটা করলে হবে না। দেখুন, খাই না খাই, ছেলেকে সঠিক শিক্ষা দিতে হবে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। এটা আমাদের পিতা হিসেবে দায়িত্ব, কারণ আমিও তো পিতা, আপনিও পিতা, আপনাদের বুঝতে হবে। আসুন এইবার জেনে নেব, তোমার নামটা কেন কি বলছো? তারিফ না তারিক? তারিফ। তারিফ। তারিফ, তোমার বাবা কোনটা? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আনসার মিদ্দে। আনসার? আনসার মিদ্দে। আনসার মিদ্দে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় তাহলে? ওই আমার বাড়িটা ওই ধুলাগড়। ধুলাগড়ে। আচ্ছা, ধুলাগড়, হাওড়া তো এটা? হাওড়া। আচ্ছা, তাহলে আপনি তো পরে জানতে পেরেছেন নাকি, মানে রোহিতের বাবার কাছে জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনি তো আজকে আসলেন প্রথম। আজকে প্রথম আসলাম, বাকি ওখান থেকে সবই শুনলাম। কি শুনেছিলেন তখন? শুনেছি আপনাদের এই সংস্থার ব্যাপারে, যে খুবই সুন্দর এখানে থাকা, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারগুলো সবই শুনলাম। শুনে আমিও একটু আগ্রহী ছিলাম আগে থাকতে। পরীক্ষা প্রায় শেষ, এবারে তো কিছু একটা করতে হবে ছেলের জন্য, অবশ্যই। তার জন্য এটাকে আমি চুজ করলাম। অনেক জানার পর এটাকে চুজ করলাম, তাই আজকে আমরা এখানে এসেছি। আচ্ছা, এইবার আমি আপনাকে এক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করব যে আপনি কি চাণক্য ডিফেন্স একাডেমি এবং আমাদেরকেই দেখেছেন নাকি আরও কোথাও দেখেছিলেন? না, আমি ভিডিওতে দেখেছি আপনাদের কথাবার্তা, সব কিছু দেখলাম ভালো। এখানে এসে সেই কারণেই আমরা দেখতে এসেছিলাম আগে, ফার্স্ট দেখে এসে আপনি আরও কিছু যাচাই করেছেন অন্য অন্য একাডেমিতে? হ্যাঁ, কি হয়? অন্য জায়গায় যাচাই করেছি, তার চেয়ে দেখলাম এখানে অনেকটাই ভালো, অনেকটাই সুবিধাজনক। সেই জন্যই আমার ছেলেকে নিয়ে এসেছি ভর্তি করতে। আচ্ছা, থ্যাংক ইউ আমাদেরকে চুজ করার জন্য। বন্ধুরা, যে গার্জিয়ানরা, আপনারা দর্শকরা এত সাপোর্ট করছেন আমাদেরকে, আমাদের সঙ্গ দিচ্ছেন, এবং গার্জিয়ানরা আমাদের প্রতি ভরসা রাখছে এবং সাফল্যও পাচ্ছে ছাত্রছাত্রীরা। এর জন্য বিশেষ অবদান আছে গার্জিয়ানদের, বিশ্বাস আমাদের প্রতি দেখিয়েছেন সেটা, এবং আপনাদের সাপোর্টের। তো এবার আমি জানতে চাইছি যে রোহিত, তোমার মা কোনটা? আমার মা এটা।
আচ্ছা, একটু জোরে বলবেন প্লিজ, আপনার নামটা কি? জাহানারা খাতুন। জাহানারা খাতুন। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে জানতে চাইছি আপনি কি আশা নিয়ে আপনার সন্তানকে চাণক্য ডিফেন্স একাডেমিতে নিয়ে এসেছেন? আমি চাচ্ছি একটা ও প্রতিষ্ঠিত হোক, একটা সরকারি চাকরি পাক, এইটাই আমি কাছে আশা নিয়ে এসেছি, আপনার কাছে আশা নিয়ে এসেছি তৈরি করার জন্য ছেলেকে। আচ্ছা, এইবার তাহলে আমি তারিফ, তোমার মা তাহলে উনি, তাই তো? আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি জোরে বলবেন একটু? আমার নাম রোজিনা মিত্তি। ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, এবার আমি আপনাদের দুজনের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা ঠিক কি আশা নিয়ে আমাদের কাছে এসেছেন? আমাদেরও সেম আশা যে বাচ্চা প্রতিষ্ঠিত হোক, এবং এই সব লাইনটা, WBCS লাইনটা আমার খুব পছন্দ, সেই জন্যে আপনার ব্যবহারটাও খুব ভালোই লাগছে। আচ্ছা ম্যাডাম, স্যার আপনাদেরকে বলি যে একটু কিন্তু ধৈর্য রাখতে হবে। দেখুন, HS পাস করতে আমাদের 2 বছর সময় লাগে, তাই তো? 11 পড়েছো, 12 পড়েছো, এরপরে গ্র্যাজুয়েশন 3 বছর। আচ্ছা, আলটিমেটলি পাচ্ছিটা কি আমরা সেখান থেকে? কয়েকটা সার্টিফিকেট হিসেবে কাগজের টুকরো, তার বাইরে তো কিছু পাচ্ছি না আমরা। অ্যাডমিন মার্কস সার্টিফিকেট, সেটা দেখে আমাদের রুজি হচ্ছে, আমাদের কেরিয়ার সেটেল হচ্ছে না কিন্তু। তাহলে চাকরি সরকারি, প্রতি মাসে একটা নির্দিষ্টভাবে স্যালারি ঢুকবে, একটা ছেলের ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে, দুটো পরিবারের সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার পথ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতেই হবে। জি, ধৈর্য রাখতে পারবেন তো? অবশ্যই। আর ভর্তি হওয়ার একটা শর্ত আপনাদের সামনে আমি বলেছি একটু আগে, শর্তটা কি একটু বলবেন প্লিজ? মনে আছে? ছাত্রদেরকে পরিশ্রমী, আর ছাত্রদেরকে পরিশ্রমী হতেই হবে, এবং আপনারা তো গাইড দিবেন, সেই গাইডেন্স মেনে চলতে হবে। ব্যাস, এটুখানি তো কথা। হ্যাঁ, এটুকুই। আচ্ছা, এইবার আমি বলতে চাই যে আপনি বলুন, যদি দর্শকদের কি বলতে চান বা আহ্বান করতে চান সেটা বলতে পারেন। আপনাদের কেমন লেগেছে এবং কি বলবেন? হ্যাঁ, আমাদের তো এখানে বেশ কিছুদিন আগে থেকে খোঁজ খবর নেওয়ার পর আজকে এসেছি আমরা এখানে, যে এখন পর্যন্ত তো আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, বাকি আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আপনারাও আসুন, যোগাযোগ করুন এবং ভালো করে জেনে চাণক্য একাডেমিতে আসুন। এবার আপনি কিছু বলুন। আপনি দেখে গেছেন 3 মাস 2.5 মাস আগে, তো আপনার অভিজ্ঞতা তো সেকেন্ড টাইম হচ্ছে, বিস্তারিত কথা হয়েছে ফোনে আপনার সঙ্গে, তো আপনি দর্শক উদ্দেশ্যে বলুন যে আপনার অভিজ্ঞতাটা কেমন হবে। এখানে খুবই ভালো গাইড, আপনারা আসেন, চাণক্য একাডেমিতে আসুন। এখানে সব কিছু ভালোভাবে সবই হয়, ঠিকঠাক থাকে, খাওয়া দাওয়া ভালো এখানে। আপনারা আসুন, এখানে সাফল্য পাওয়া যাবে এই চাণক্য একাডেমিতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো পার্সোনালি, তোমরা তো গেছো, রুম দেখেছো? না রুম দেখো, ওকে ডান। এবার আমি যে শর্তগুলো তোমাদেরকে বলেছি, দেখো ছেলেদের অনেক রকম সমস্যা থাকে, কেউ একটু গেম খেলতে ভালোবাসে, হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি দেখো, কেউ বাইরের খাবার খেতে ভালোবাসে, তো সব কিছু জীবনে পাবে, ঘোরা পাবে, মেলা পাবে, বিয়ে পাবে, অনুষ্ঠান পাবে, বেড়াতে যাওয়া পাবে। 1-2 বছর যদি স্যাক্রিফাইস করো, দিয়ে দিনরাত মেহনত করো, জীবন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তুমি তো সবই করতে পারবে, সারা জীবন করতে পারবে, বাবা মার সঙ্গে, পরিবারের সঙ্গে, আর মন খারাপও হবে না। তাই এখন যদি একটু মন খারাপও হয়, সেটাকে ওভারকাম করে স্যাক্রিফাইসটাই করা যায়। Yes. Obviously. অবভিয়াসলি আমাদের গাইডেন্স মানবে তো? Yes. ওকে, নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে, যদি আপনাদের কাজে আসে, 5 জনকে শেয়ার করুন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে, লাইক করবেন আর সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজ এই পর্যন্ত থাক, সবাই ভারত মাতা কি জয়।